এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাব্লিউবি কনস্টেবল 2019 যে প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে ম্যাথগুলো এসেছিল সেগুলো সলভ করবো। যেহেতু সামনে পরীক্ষা রয়েছে এই জন্য পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে যে টাইপের কোশ্চেন এসেছে সেগুলো আমাদের অধ্যয়ন করা জরুরি। এছাড়াও আমরা একাধিক ক্লাস দিয়েছি ডাব্লিউবি কনস্টেবলের উপর, সেই ক্লাসগুলি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টে তোমরা দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন ডাব্লিউবি পুলিশই নয় অন্যান্য পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম একটা যে অঙ্ক সেটি হলো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5, 7 অবশেষ থাকবে। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হলো তোমরা অপশন টেস্ট করো। তাহলে প্রথমে আমি মনে করো 3 নিয়ে অপশন টেস্ট শুরু করলাম। তাহলে এই যে প্রত্যেকটা সংখ্যাকে টেস্ট করব, দেখবো কোনটার ক্ষেত্রে 3 দিয়ে তুমি যদি ভাগ করি তাহলে আমি সে এক ভাগ শেষে ভাগ মিলবে না। তাহলে 3 দিয়ে 976 কে ভাগ করে দাও, কি হয় 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 6 গেলে 1, 16, 3 5 15, 1 14, 3 4 12, তাহলে অবশিষ্ট থাকলো কত 2। কিন্তু 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকার কথা 1, কিন্তু আমাদের 2 বড়, তাহলে অটোমেটিক ভাই বাকিগুলো তোমার আর চেক করার দরকার নেই, আমরা আউট করবো এইভাবে আস্তে আস্তে অপশন। তারপরটাকে তুমি চেক করো 3 দিয়ে ভাগ করে, 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 1, 16, 3 5 15, 1, 3 5 15, 2। এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে ভাগ করলে অবশ্যই আমাদের কি অবশিষ্ট 1 আসবে, কিন্তু অবশিষ্ট 2 আসলো, তাহলে এটাও ক্যান্সেল করে দাও। পরটা ভাগ করো 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 1, 16, 3 5 15, 1 13, 3 4 12, অবশিষ্ট রইলো কত 1। তার মানে 3 দিয়ে ভাগ করার ফলে আমাদের অবশিষ্ট দাঁড়ালো 1। তার মানে এটা আমাদের হতে পারে অপশন। পরেরটাও চেক করে নিই। 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 1, 16, 3 5 15, 1 3 5 3 দিয়ে ভাগ করলে মিলেই গেল। তার মানে ভাগশেষ এখানে 0 আসলো, কিন্তু 0 থাকলে তো কোনোদিন হবে না। সবসময় 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 1 আসতে হবে। তার মানে বোঝা গেল যে 3 দিয়ে ভাগ করে দেখলাম 3টা অপশনই অটোমেটিক ভাবে কেটে গেল। তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। এখন অনেকের মনে প্রশ্ন যে 5, 7, 9 দিয়ে তো চেক করা হলো না। দেখো 3 দিয়ে আমি চেক করার ফলে দেখলাম 3 দিয়ে 3টা অপশনকে আউট করে দিতে পারলাম, কিন্তু 5 দিয়ে যদি 2টা অপশনকে আউট না করে দিতে পারতাম, মনে করো বি নম্বর অপশনে আমার কোনো কারণবশত 3 দিয়ে ভাগ করার ফলে 1 ভাগশেষ আসতো, তখন তোমাকে 5 দিয়ে চেক করতে হতো। যেহেতু একবারই মিলে গেল প্রথমটাতেই, বাকিগুলো চেক করার দরকার নেই। নেক্সট অঙ্ক বলেছে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.52 টাকা হবে। 2 প্রকার চা মেশানো হয়েছে, 1 প্রকার, এই যে 2 প্রকার ওভারঅল কত টাকা সেটা দেওয়া রয়েছে। এখন বলছে মেশানোর ফলে কি অনুপাতে মেশানো হয়েছে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করবো, অ্যালিগেশন পদ্ধতি। প্রথমে ছিল 15 টাকা পার কেজি দরে, তাহলে 15 দেখবো এই পাশে। নেক্সট হলো 20 টাকা পার কেজি দরে, 20 টাকা কেজি কাটবে, আর ওভারঅল দামটাকে মাঝখানে দেখবে সবসময় 16.50। এবার তোমরা বিয়োগ করবে, বিয়োগ করলে পরে 20 থেকে 16.50 বিয়োগ করবো, তাহলে 3.50। আবার এবার উল্টাটা হবে 16.50 থেকে 15 বিয়োগ করতে হবে, তাহলে 1.50। দেখো দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর রয়েছে, তার মানে দশমিকে উঠে যাবে, শূন্যটা আমি উঠে দিলাম, তাহলে পড়ে থাকলো আমাদের 35:50। 5 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, 3 5 15, তাহলে 7:3 হবে সঠিক উত্তর, অপশন বি। একে বলছে বড় থেকে ছোট হিসেবে সাজাতে। এগুলো সাজানোর একাধিক প্রসিডিওর রয়েছে। এখন তোমাকে অঙ্কের ফিগারের উপর দেখে বুঝতে হবে কোন প্রসিডিওরে আমরা এই অঙ্কগুলো করবো। 21/22 সবগুলোই প্রকৃত ভগ্নাংশ রয়েছে, আমি ডিফারেন্স প্রসিডিওরে করি। তাহলে এই দুটো ডিফারেন্স কত নাও 4, এর ডিফারেন্স 4, আর 21 আর 22 এর ডিফারেন্স 1। তারপরে আমাকে যে ডিফারেন্সটা বের হলো তাদের এলসিএম করতে হবে, লসাগু করতে হবে। 4 4 আর 1 এর লসাগু করলে 4 পাবো। তার 3 নম্বর স্টেপ হলো এই যে 4 আমাদের বের হলো লসাগু, এই লসাগুকে এই যেটা ডিফারেন্স রয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে। 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, সেই 1 দিয়ে লবকে গুণ করতে হবে, সেটা হলো 7 কে 7। এই হলো প্রসিডিওর। একই রকম ভাবে 4 ভাগ 4 মানে 1, 1 কে 16 দিয়ে গুণ, 16 কে 16। আবার 1 কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 কে 4, 4 দোকানে 21 কে 4 দিয়ে। এখন তুমি এখান থেকে দেখে ঠিক করো কোনটা বড় কোনটা ছোট। সবার চেয়ে বড় 21/22, তারপরে হলো মাঝখানেরটা 16/20, এবং ছোট হলো 7/11। সঠিক উত্তর হবে আমাদের 21/22, 16/20, 7/11, অপশন বি। স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার আওয়ার এবং 8 কিলোমিটার পার আওয়ার হলে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে অনুকূলকে আমরা বলি ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে নৌকার গতিবেগ দেওয়া রয়েছে 12 কিলোমিটার পার আওয়ার, আপ স্ট্রিমে গতিবেগ দেওয়া রয়েছে 8 কিলোমিটার পার আওয়ার।
আমাকে বলছে সেই নৌকাটি যদি 24 কিলোমিটার অতিক্রম করে তাহলে নৌকাটির কত টাইম লাগবে। তাই আমাদের নৌকার টাইম বের করতে বলেছে। টাইম বের করতে গেলে আমাদের নৌকার স্পিড জানা জরুরি, কিন্তু স্পিড আমরা বের করবো কিভাবে? এই যে দুটো কন্ডিশন দেওয়া রয়েছে এর সাহায্যে আমরা বোটের স্পিড বের করে নেব। তাহলে বোটের স্পিড বের করার ফর্মুলা হলো ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম, সরি বোটের মানে ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2। ডাউনের মান 12 আর আপের মান হলো 8 ডিভাইড বাই 2। এটা হলো বোটের গতিবেগ বের করার ফর্মুলা। স্রোত হলে এখানে বিয়োগ হতো প্লাসের জায়গায়। 12 আর যোগ করলে 20, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার হলো আমাদের বোটের গতিবেগ। আমার দরকার বোটটি কত সময় 24 কিলোমিটার যাবে, আমাদের টাইমের দরকার। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই গতিবেগ। ডিস্টেন্স দেওয়া হচ্ছে 24 কিলোমিটার যাবে বোটটি, 24 উপরে, আর বোটের গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার বের করলাম, তাহলে অ্যান্সার হবে 2.4। কোন ত্রিভুজের তিনটি কোণ 3x ডিগ্রি, 2x - 7, 4x - 11, তাহলে x এর মান কত? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। সেই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করতে হবে। যদি এটা চতুর্ভুজের থাকতো তাহলে তখন মনে রাখবে চারটি কোণ যোগ করলে 360 ডিগ্রি। তাহলে তিনটা কোণ যোগ করে দাও, 3x, 2x আর 4x, 3 2 5 4 9x - 18। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই আমি এটা লিখতেই পারি 180। এবার দেখো 9 দিয়ে সবগুলোকেই কাটাকাটি যাচ্ছে, তাহলে লিখবো x 2 9 দোকানে 18 20, তাহলে x ইকুয়াল টু 22। অপশন বি। একটি মোটর গাড়ি এ থেকে বি স্থানে 20 কিলোমিটার বেগে যায়, 30 কিলোমিটার বেগে ফিরে আসে, তাহলে তার গড় বেগ কত? তাহলে এই টাইপের অঙ্ক মানে তুমি বুঝে নাও এ আর বি দুটো পয়েন্ট, কোনো একটা গাড়ি এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে ফিরে আসলো, তাহলে সেই ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা গতিবেগ যদি জানি, এখান থেকে যদি এভারেজ স্পিড বের করতে বলে, এর জন্য ফর্মুলা হলো 2ab বাই a প্লাস b। 2 এর মান 20 আর b এর মান 30, আর a প্লাস b মানে দুটো বেগের যোগফল 3 4 20 50। 5 6 30, 6 দোকানে 12, 12 দোকানে 24 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক। এই টাইপের যদি দেয় সিম্পলিফিকেশন, তখন তুমি কি করো, প্রথমে একদম টার্ম নিয়ে তুমি ফলো করো যে কি টাইপের এই প্যাটার্নটা চলছে। তাহলে 1 বিয়োগ 1/3 করলে আমরা বলবো 2/3। 1 থেকে 1/4 যদি বিয়োগ করি তাহলে আমরা বলবো 3/4। দুটো প্যাটার্ন নিয়েই আমি বুঝতে পেলাম যে প্রথম যে ভগ্নাংশটা তার হরটা কাটা যাবে, আর দ্বিতীয় যে ভগ্নাংশ থাকবে তার লবটা কাটাকাটি যায়, পড়ে থাকবে কি, তাহলে প্রথম ভগ্নাংশটার লব এবং শেষেরটার হর পড়ে থাকবে। এই হলো কনসেপ্ট। তাহলে এটা যদি ক্যালকুলেশন যদি গোটাটা যদি ক্যালকুলেশন আমরা করি, তাহলে প্রথম টার্মের লব পড়ে থাকবে, প্রথম টার্মের লব হলো 2, আর শেষের টার্মের হর বলতে কি রয়েছে 100। এই যদি ক্যালকুলেশন করতে 100 কে 100 বিয়োগ 1 99/100 হতো, তার মানে আলটিমেটলি 99 তো কাটাকাটি যেত, এইভাবে কাটাকাটি চলতে 99 কাটাকাটি যেত, পড়ে থাকতো কি এই লাস্টের হরটা পড়ে থাকবে 2/100। এই হলো কনসেপ্ট 1/50। অপশন বি। কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? কোন সংখ্যার 35% মানে আমি বলতে পারি 35% এর ভ্যালু হলো 91, তাহলে 1% এর ভ্যালু হবে 91/35। আমাকে বলছে সংখ্যাটি কত, মানে 100% এর ভ্যালু। 7 এবং 91, 5 7 35, 5 20 100, 13 দোকানে 26, 260। অপশন এ। পরেরটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে √2n ইজ ইকুয়াল টু 64। এখান থেকে n এর মান বের করতে হবে। যখন এরকম রুট আকারে থাকবে তখন মনে রাখতে হবে এই রুট উঠাতে গেলে উভয় পাশে বর্গ করতে হয়। তাহলে যদি উভয় পাশে বর্গ করতে এই রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে 2n। কিন্তু আমরা তো এক পাশে বর্গ করলে হবে না, সমান সমান তাহলে দুপাশেই তোমাকে বর্গ করতে হবে, তাহলে 64 গুণন 64। 2n 64 কে আমরা বলতে পারি 2^5 মানে 32, 2^6 মানে 64। একই রকম ভাবে 2^6 মানে 64। তাহলে 2n দেখো দুটোর বেস সমান থাকলে আমরা পাওয়ার গুলোকে যোগ করতে হয় গুণের সময়, 6 6 12। তাহলে 2 বেস আউট হয়ে গেল, তাহলে n এর মান আমরা বলবো এখান থেকে 12। একটি ঘুড়ি ও একটি লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তাই ঘুড়ির দাম কত? তাহলে একটা ঘুড়িকে কে অক্ষর দ্বারা প্রকাশ করলাম, আর লাটাইকে এল। এই দুটো টোটাল দাম 1 টাকা 10 পয়সা। পয়সাতে যদি আমরা কনভার্ট করলে 110 পয়সা হবে।
একই রকম ভাবে আবার পরের কন্ডিশনে বলা রয়েছে লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি। লাটাইয়ের দামটা বেশি কার থেকে? ঘুড়ির থেকে। সেটা হলো 1 টাকা বেশি, মানে 1 টাকা মানে 100 পয়সা। এখান থেকে সমাধান করে আমাকে বের করতে বলেছে ঘুড়ির দাম কত। ঘুড়ি মানে কে এর মান বের করতে হবে। উপরটা দেখো কে প্লাস এল ইকুয়াল টু এত, আর এল মাইনাস কে, তার মানে উপরটাকে যদি আমরা 1 নং ভাবি প্রথম ইকুয়েশনটাকে, দ্বিতীয়টাকে যদি 2 নং ভাবি, তাহলে একটু লক্ষ্য করো যদি 1 নং থেকে আমি 2 নং বিয়োগ করে দিই তাহলে এল এল কাটা যাবে, আর পড়ে থাকবে কি কাইট গুলো পড়ে থাকবে। এটাই আমাকে বের করতে হবে। তাহলে 1 বিয়োগ আমাকে 2 করতে হবে। 2 করলে কে এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কে কে 2 কে বিয়োগ করলাম, তাহলে 110 থেকে 100 বিয়োগ, এটা হবে 10। তাহলে কে এর মান ইজ ইকুয়াল টু 2 দিয়ে 10 কে ভাগ 5, এটাই হবে সঠিক উত্তর, 5 পয়সা। দুটি পাইপ ইউবি কোন জলধারকে যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলধারটি 9 মিনিটে পূর্ণ হবে। এটা খুব ভালো অঙ্ক। এ পাইপটি 12 মিনিটে পূর্ণ করে এবং বি পাইপটি 16 মিনিটে পূর্ণ করে। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা বের করব। যে কোনো এরকম টাইমের ওয়ার্ক থাকলে আমরা টোটাল ইউনিট কাজটা বের করি। আর টোটাল ইউনিট কাজ মানে হলো এই দুটো যে টাইম রয়েছে এদের লসাগু। তাহলে 12 আর 16 লসাগু করলে পাবো 48। তাহলে এখান থেকে দুজনের এফিসিয়েন্সি বের করে নাও। এফিসিয়েন্সি মানে এই টোটাল ইউনিট কাজকে আমরা টাইম দিয়ে ভাগ, তাহলে 48 ভাগ 12, 4 12 48। একই রকম ভাবে 3 16 48, দুজনের এফিসিয়েন্সি জানলাম। এখন তোমাকে কন্ডিশন বুঝতে হবে কি বলছে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। বি পাইপকে যদি বন্ধ করে দিয়েছে তাহলে 9 মিনিটে পূর্ণ হবে। ওই বাকি 9 মিনিটে কাজ করেছিল কে? বি পাইপ বন্ধ করা হয়েছে, তার মানে এ পাইপ কাজ করেছে। তাহলে বি পাইপ এই 9 মিনিটে কতটুকু কাজ করবে? 9 মিনিট আর বি পাইপের এফিসিয়েন্সি মানে এ পাইপ কাজ করে, যেহেতু বি পাইপকে বন্ধ করা হয়েছে এ পাইপটি এই 9 মিনিটে কতটা কাজ করবে আমি বের করব। এ পাইপের এফিসিয়েন্সি 4 দিয়ে গুণ করতে হবে, 4 নং 36 ইউনিট। তাহলে বাকি থাকলো আর কত ইউনিট? টোটাল ছিল 38 ইউনিট কাজ, তার থেকে 36 ইউনিট আমাকে মাইনাস করতে হবে, 12 ইউনিট। এখন বলছে এই কাজটা এখন বলছে কতক্ষণ পরে বি পাইপ বন্ধ করা হয়েছে, তাহলে বি টাইম এখানে দরকার, তাহলে বি এফিসিয়েন্সি দিয়ে ভাগ, বি এফিসিয়েন্সি 3, সঠিক উত্তর হবে 4 মিনিট। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1, 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? বাবা এবং ছেলের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 2:1, কিন্তু এই বয়সটা 5 বছর আগে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের কন্ডিশনে দেওয়া রয়েছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, প্রেজেন্টের সমষ্টি, কিন্তু আমাকে যে অনুপাতটা দেওয়া রয়েছে এটা কিন্তু আগের সমষ্টি হলো 100 বছর। তাহলে যেহেতু আমাদের আগের রয়েছে তার মানে এটা প্রেজেন্ট বয়স, প্রেজেন্টটাকে তোমাকে তাহলে আগে নিয়ে এসে তারপরে কম্পেয়ার করতে হবে। নাহলে এইখানে যে এগো আছে এটাকে প্রেজেন্টে নিয়ে যেতে হবে, যে কোনো একটাকে। আমি এই সামটাকেই এগোতে নিয়ে আসছি। তাহলে কত বছর আগের বয়স সেটা বলছে 5 বছর পূর্বের বয়স, আর আমাদের বর্তমান বয়স হলো এত, তাহলে 5 বছর পূর্বের বয়স কত হবে? দুজনেরই 5 করে কমবে, তাহলে আলটিমেটলি মাইনাস হবে 10 দুজনের জন্য, একজনের 5 আরেকজনের 5, 5 10, 90। এই যে 90 বছর আমরা পেলাম সেটা আসলে 5 বছর আগের দুজনের বয়সের সমষ্টি। তাহলে আমি বলতে পারি এখন 2 একে 3 দুজনের বয়সের সাম মানে 5 বছর আগের সাম ইজ ইকুয়াল টু 90। তাহলে একের ভ্যালু আমরা এখান থেকে বের করব 30, তাহলে দুজনের ভ্যালুটা বের করে দাও, তাহলে 2 এর মান হবে 30 60 আর একের মান মানে সন 30। কিন্তু আমি যে বয়সটা বের করলাম সেটা কি বয়স? 5 বছর আগের বয়স। তাহলে আমাকে বের করতে 10 বছর পর তাদের বয়স কত হবে। তাহলে 5 বছর আগের বয়স হলো 60, তাহলে বর্তমানে আনতে গেলে নিশ্চয়ই একটা আরো 5 যোগ করতে হবে, বর্তমানে এসে গেল। বলছে আরো 10 বছর পর, তাহলে 5 এর সঙ্গে এক্সট্রা আরো 10 যোগ করো, তাহলে আলটিমেটলি আমাকে বোঝা যাচ্ছে যে 15 যোগ করলেই আমরা পাবো 10 বছর পর তাদের বয়স কত হবে। তাহলে 60 + 15 30 + 15 75, আরেকজনের হবে 45। অপশন সি। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং গসাগু 12 হলে তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এখানে একটা সংখ্যা আমি বলতে পারি x, অপর সংখ্যা 2x এবং 3 নম্বরটা 3x। গসাগু মানে যেটা মিলবে হলো x, তাহলে বলতে পারি x এর ভ্যালু হলো 12, তাহলে বৃহত্তমটা কত? মানে 3x এর মান, 3 12 36। a 90%, b এর 30% সমান, তাহলে b এর 2x% হবে, x এর মান কত? তাহলে a এর 90%, দেখো এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। এই শূন্য এই পার্সেন্ট উঠে গেল, এই 0 0 উঠলো, তাহলে a গুণন 9 ইজ ইকুয়াল টু b গুণন 3 আমি লিখতে পারি। তাহলে a বাই b ইজ ইকুয়াল টু 3/9।
কাটাকাটি করে নিতে পারো, তাহলে 1/3। এখন আবার নেক্সট কন্ডিশনে বলেছে বি এ 2x%, বি হলো এ এর 2x%, মানে 2x/100। তাহলে এখান থেকে আমি তো একটা অনুপাত জানি, তাহলে এর মান আমি বলতে পারি অনুপাত হিসাবে 1 আর বি এর মান অনুপাত হিসাবে 3। তাহলে এই মানটা এখানে পুট করব, বি এর জায়গায় 3 বসাবো, এর জায়গায় বসাবো 1 ইনটু 2x/100, তাহলে 50। তাহলে x এর ভ্যালু হবে আমাদের 150, অপশন ডি। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের দিকে 42 কিলোমিটার/আওয়ার এবং 48 কিলোমিটার/আওয়ার বেগে আসতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত টাইম লাগবে সেই টাইমটা বের করতে বলছে। এখন দুটি ট্রেন কোন দিকে যাচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে বলছে পরস্পরের দিকে, তার মানে এরকম, তার মানে একই দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে, পরস্পরের দিকে মুখামুখি, তার মানে বোঝা যাচ্ছে বিপরীত দিকে যাচ্ছে। আর যদি বিপরীত দিকে যায় সেই ক্ষেত্রে একটা ট্রেনকে যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে আর বিপরীত দিকে যাবে তখন রিলেটিভ ভেলোসিটির কেস আসবে, আর তখন রিলেটিভ ভেলোসিটি বের করতে করলে আমার সবসময় বিপরীত দিকে গেলে যোগ করতে হবে আর একই দিকে গেলে বিয়োগ করতে হবে। এখানে রিলেটিভ ভেলোসিটি বের করতে নিতে হবে, সেটা যোগ করে নিতে হবে। তাহলে দুজনের রিলেটিভ ভেলোসিটিটা বের করে নেই আমরা। 42 এর সঙ্গে আমাদের 82 যোগ 8 2 10, 4 4 8 একে 8 2 10, 4 4 8 একে 9, 90 কিলোমিটার/আওয়ার। তাহলে একে আমরা মিটার পার সেকেন্ডে আনলে পরে 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 যেহেতু সেকেন্ডে অ্যান্সার, তাহলে 25 মিটার পার সেকেন্ড। এখন একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন আমাদের কি করতে হবে মনে রাখতে হবে, দুটো ট্রেনের লেন্থ কিন্তু জুড়ে দিতে হবে। যোগ করলে হয় 7 3 10, 6 3 9 একে 10, 7 3 10, 6 3 9 একে 10, 1 1 2 একে 3, 30 ডিভাইডেড বাই এই যে 25 মিটার পার সেকেন্ড। তার মানে উপরেরটা ডিস্টেন্স আর নিচেরটা গতিবেগ, তাহলে গতিবেগ ডিস্টেন্স আর নিচে গতিবেগ, তাহলে আমরা পাবো টাইম। টাইমই বের করতে বলেছে। 5 6 30, 5 5 25, 5 12 60, তাহলে 12 সেকেন্ড। পরেরটা সিম্পলিফিকেশন, এটা √2x, তাহলে √2x এর 5% মানে বলতে 5/100 ইজ ইকুয়াল টু 0.01, তাহলে 1 আর দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, যে দশমিকের দু ঘর রয়েছে এই শূন্য এই শূন্য কাটবো, তাহলে √2x ইজ ইকুয়াল টু 1/5। আমরা উভয় পাশে বর্গ করব এই রুট উঠানোর জন্য, তাহলে 2x ইজ ইকুয়াল টু 1/25, তাহলে x ইকুয়াল টু 1/50। আমার দশমিকে আনতে হবে, উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, 2/100, দুটো শূন্য, তাহলে 0.02, অপশন সি। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং আয়তক্ষেত্রের একটি বাহুর অপর আয়তক্ষেত্রের একটি বাহু দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে একটা আয়তক্ষেত্র রয়েছে যার ডায়াগোনাল এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 10 সেমি। এখন বলছে আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ, এই কর্ণের দৈর্ঘ্যটাই আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুর দ্বিগুণ, তার মানে অপর একটা বাহু যদি বলিস আয়তক্ষেত্র সেটা হবে নিশ্চয়ই তার অর্ধেক 5। এইটুকু কন্ডিশন দেওয়া, এখান থেকে বের করতে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 আর একটা বাহুর দৈর্ঘ্য 5, যে কোনো একটা সেটা আমাদের জানা নেই, তাহলে অপর বাহুর দৈর্ঘ্যটা আমাদের দরকার। কেন? যেহেতু অপর বাহুর দৈর্ঘ্য বের করলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ ক্ষেত্রফলের বের করার জন্য দৈর্ঘ্য আর প্রস্থের দরকার। যেহেতু এরিয়ার ফর্মুলা হলো a × b অথবা দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে আমাদের প্রস্থ জানা দৈর্ঘ্য বের করতে হবে, এই হলো লজিক। দৈর্ঘ্যটা বের করে নাও। তাই আমাদের এখানে অতিভুজটাই কর্ণ আর লম্ব হলো 5, তার মানে এখান থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার ইউজ করতে পারি, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে 10 এর স্কয়ার মানে 100, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার 5 5 25 প্লাস ভূমি স্কয়ার, এই হলো ফর্মুলা। অথবা তোমার কর্ণের ফর্মুলা ডাইরেক্ট মনে রাখতে পারো, ইকুয়াল টু √a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা ইচ্ছা। একে যদি স্কয়ার করি তাহলে d স্কয়ার হবে আর রুটটা উঠে যাবে, তখন হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটাই ইউজ করা। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 100 থেকে 25 গেলে 75, আর যদি রুট করি তাহলে 75 এর বর্গমূল করতে হবে। 75 কে আমরা ভাঙলে 25 গুণন 3, 25 এর বর্গমূল 5√3, তাহলে x এর মান বের হলো 5√3। তাহলে x এর মান আমাদের জানা গেল, তাহলে x এর মান মানে অপর একটা বাহুর মান 5√3, মানে দৈর্ঘ্যটাকে আমি বলবো 5√3 আর প্রস্থ আমাদের 5। তো
তো এখান থেকে বলছে এরিয়া বের করতে, এরিয়া মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে গুণ করে দিলে হবে 5 × 5 নিচ্ছে। তাহলে সঠিক উত্তর বাড়াবে 25√3। কোন একটি দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা এবং হলে 12 বছর যদি লাভ হয় দ্রব্যটির এত টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে। তাহলে ফার্স্ট কেসে আমাদের দেওয়া সেলিং প্রাইস আর এখানে লাভ দেওয়া রয়েছে, আর দ্বিতীয় কন্ডিশনে বলা রয়েছে বিক্রয় যদি করা হয় এত টাকায় তাহলে ক্ষতি কত। তার মানে আমাদের তো কস্ট প্রাইস জানা নাই, লাভ বা ক্ষতি বের করতে গেলে কস্ট প্রাইস জানা জরুরি। তাহলে প্রথম কন্ডিশন থেকে আমাকে কস্ট প্রাইসটা বের করে নিতে হবে, এই হলো আমাদের কন্ডিশন। তাহলে কস্ট প্রাইস হবে, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বের করতে হলে সবসময় মনে রাখবে 100 উপরে হবে, আর 12% লাভ, তাহলে 100 সঙ্গে 12 যোগ। এবার তোমরা কাটাকাটি করো, 2 দিয়ে যদি কাটি 50, আর এটা হবে আমাদের 56, 7 দিয়ে কাটলে 7 × 8 = 56, 5 6 7 × 8 = 56, 56 হলে 5, 7 × 8 = 56, 7 × 8 = 56, 8 দিয়ে কাটাকাটি করলে 8 × 11 = 88, 5 × 11 = 55, 550। এটা হলো আমাদের কস্ট প্রাইস, ক্রয় মূল্য। আর বলছি সেইটাই যদি এত টাকায় বিক্রি হয় তাহলে লাভ হবে না কত টাকা ক্ষতি হবে, ক্ষতি বের করতে বলছে। আর কস্ট প্রাইস তো বেশি আর বিক্রয় মূল্য কম, ক্ষতিই হবে। তো সেটা থেকে 2 বিয়োগ করলে 8, 15 থেকে 7 বিয়োগ করলে 8, আর 5 × 0 হলে 88 হবে সঠিক উত্তর। এত টাকা লস। কত বছরে কোন টাকা এত পার্সেন্ট বার্ষিক সরল দ্বিগুণ হবে। মানে তুমি একটা প্রিন্সিপাল রেখেছো সিম্পল ইন্টারেস্টে, সেই টাকাটা বলছে কত বছরে দ্বিগুণ হবে, আর এখানে সুদের হার দেওয়া রয়েছে 8.75%। দ্বিগুণও বলতে পারে, 3 গুণও বলতে পারে, 4 গুণও বলতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ম একটাই, একটা সহজ নিয়ম বলছি, সেই নিয়মে করবে, তাই তাড়াতাড়ি হবে। সেই ফর্মুলা রয়েছে 100 × n-1/r, এটা হবে t এর মান। তাহলে 100 কত গুণ, দ্বিগুণ, তাহলে n এর জায়গায় 2 বসে, কত 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, আর নিচে r মানে 18.75। তাহলে 100 উপর, আর নিচেটা নিচে 100 আসবে, সে উপরে যাবে, তাহলে নিচে থাকবে 18.75। এবার কাটাকাটি করতে হবে, 5 × 100, 5 দিয়ে করলে 3 × 5 = 15, 18 থেকে 15 গেলে 3 = 37, 5 × 7 = 35, 2 × 5 = 25, 5 × 100, 5 × 7 = 35, 2 5 × 5 = 25, 4 × 5 = 20, 4 × 5 = 20, 5 দিয়ে কাটলাম, 5 × 9 = 75, 5 দিয়ে 4 × 5 = 20, 3 × 5 = 15। তাহলে আমাদের ইয়ার দাঁড়ালো বা টাইম দাঁড়ালো 16/3। তাহলে একে যদি ফ্র্যাকশনে নিয়ে আসি, 3 × 5 = 15, 5 সমস্ত 1/3 বছর। তাহলে এখানে বলতে পারি 5 বছর তো হবেই, আরো এক্সট্রা আমার হাতে আছে 1/3 বছর। তাহলে 1 বছর মানে 12 মাস, 1/3 বছর কত হবে, 12 কে 1/3 দিয়ে গুণ, তাহলে 4 মাস। তাহলে 5 বছর 4 মাস হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং গসাগু 6, তবে সংখ্যা দুটির গসাগু লসাগুর অনুপাত কত। আমরা একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা হলো দুটি সংখ্যার গুণফল = লসাগু গুণন গসাগু। আমাদের দুটি সংখ্যার গুণফল জানা, তাহলে a × b এর জায়গায় লিখবো আমরা 2160, আর লসাগুর মান বের করা জরুরি, আর গসাগুর মান দেওয়া রয়েছে 6। কাটাকাটি করো, 3 × 6 = 18, 21 থেকে 18 গেলে 3, 6 × 6 = 36, একটা 0। তাহলে l এর মান মানে লসাগুর মান আমরা বের করলাম 360। এখন প্রশ্নে বলেছে গসাগু আর লসাগুর অনুপাত কত। তাহলে গসাগু আমাদের দেওয়া, সেটা হলো 6, আর লসাগুর মান 360, তাহলে 1:60। 61 কিলোমিটার পথ 9 ঘন্টা অতিক্রম করে, ওই যাত্রাপথে কিছু অংশ তিনি পদব্রজে 4 কিলোমিটার/h বেগে, বাকি অংশ 9 কিলোমিটার/h বেগে তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছেন। আমি ধরলাম পায়ে হেঁটে তিনি গিয়েছিলেন x কিলোমিটার, টোটাল ডিস্টেন্স হলো 61। তার মধ্যে যদি x কিলোমিটার পায়ে হেঁটে যায় তাহলে বাকিটা নিশ্চয়ই সে অন্য সাইকেলে যাবে, তো সাইকেলে যাবে, তাহলে 61 - x এর ডিস্টেন্স। আর সে পায়ে হেঁটে যায়, যখন যায় তখন তার গতিবেগ তার 4 কিলোমিটার/h, আর যখন সাইকেলে যায় তখন তার গতিবেগ 9 কিলোমিটার/h। আর ওভারঅল এই ডিস্টেন্সটা অতিক্রম করতে তার সময় লাগে 9 ঘন্টা। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে x এর মান কত, মানে সে পদব্রজে কত দূরে গিয়েছিল, পদব্রজে কত দূরে, পদব্রজটাই x ধরেছি আমরা, কথা x এর মান বের করতে হবে। এই টাইপের অঙ্ক দিলে অন্য একটা বেস্ট হয়ে হলে তুমি সমাধান করতে পারো, তাও তাড়াতাড়ি হবে।
না হলে তুমি এখানে অপশন বসিয়ে টেস্ট করো। প্রথমে মনে করো আমি 16 বসিয়ে টেস্ট করলাম, তাহলে এক্স এর জায়গায় 16 বসাও, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4 প্লাস 61 থেকে 16 বিয়োগ করো, 11 6 5 আর 6 থেকে 2 গেলে 4 45, তাই 9 দিয়ে যদি 45 কে ভাগ করি তাহলে 5, তাহলে 5 4 যোগ করলে হলো 9, তাহলে মিলে গেল। তাহলে কত বসানোর জন্য মিললো? x = 16, তাহলে তিনি পদ বুঝে গিয়েছিলেন 16 কিলোমিটার। প্রথমে অপশনে মিলে যাবে, বাকিটা চেক করার দরকার নেই, না হলে তোমাদের সমাধান করে নেবে। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তবে শতকরা লাভ কত? 4টার বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 5টার ক্রয় মূল্য। এখানে বলি শতকরা লাভ কত, যখন এই টাইপের অঙ্ক দেবে তখন তোমরা দেখবে যত এতটার ক্রয় মূল্য এতটার বিক্রয় মূল্যের সমান, এখানে লাভ বা ক্ষতি কত বের করতে বলে তখন আমি এই ডিফারেন্সটা নেব। 5 থেকে 4 গেলে 1, আর দেবে কার মান নিচে দিতে হবে সবসময় সেলিং এরটা, 4টার বিক্রয় মূল্যটা নিচে ইনটু 100, 4 পজিশন 100। তাই সঠিক উত্তর হবে 25%, অপশন বি। পরপর 7টি সংখ্যার গড় 20, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? আমি ধরলাম পরপর 7টি সংখ্যা 1 2 3 4 5 6 7, আর পরপর 7টি সংখ্যা, তার মাঝখানের গ্যাপ সবসময় সেম থাকবে। তাদের গড় হলো 20, তাহলে যখন পরপর থাকবে যাদের গ্যাপটার মানে সেম, মানে সমান্তর প্রকৃতিতে রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের গড় হবে একদম মাঝখানের নম্বরটা। তাহলে এখানে মাঝখানের নম্বর কত রয়েছে? 4, এটাই হবে আমাদের গড়। তাহলে গড় যদি মাঝখানের নম্বরটা হয় তাহলে আমি বলতে পারি 4 নম্বর টার্মটাই তার মানে 20, তাহলে এখান থেকে প্রত্যেকটা টার্ম বের করতে পারবো। তার আগের টার্মটা হবে 19, তার আগেরটা 18, তার আগেরটা 17, আর পরেগুলো এক করে বাড়বে 21 22 23। তাই এই নিয়ম কখন খাটবে? যখন সমান্তর প্রকৃতি থাকবে, মানে এই গ্যাপগুলো সমান থাকবে। এই ক্ষেত্রে 1 বলে না 2ও থাকতে পারে, 3 এর গ্যাপ, প্রত্যেকটার গ্যাপ সমান। সেই ক্ষেত্রে আমরা এই সেন্স ইউজ করব। বৃহত্তমটা কত? সবচেয়ে বড়টা হলো 30। বলতে ক্ষুদ্রতমটা কত হলে 17 অ্যান্সার। 1728 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? যখনই পূর্ণবর্গ বলবে তোমাকে একটা বর্গমূল করতে হবে, কিন্তু বর্গমূল যাবে না, যেহেতু কিছু যোগ করার পরে তারপরে বর্গমূল হবে। 4 4 16, তাদের থেকে 6 বিয়োগ করলে 1 2 8, 4 এর ডাবল 8 বর্গমূলের নিয়ম। তারপরে আমাদের কি করতে হবে? এখানে দুটো প্রসিডিউর রয়েছে। তুমি কি করো, যখন যোগ বলবে এটা মাথায় রেখো, তাহলে অঙ্কটা করতে খুব তাড়াতাড়ি হবে। যখন যোগ বলবে কত যোগ, তখন আমরা তো 81 কে এরকম করে 1 দিয়ে নিতে পারি, 81 কে 81 নিয়ারেস্ট নিতে হবে, 82 কে 2 দিয়ে দাও, 2 দোকানে 4 8 দোকানে 16, 2 দোকানে 4 দোকানে 16, এরকম করে দেখবে কোনটা এর নিয়ারেস্ট। কিন্তু যখন যোগ বলবে এর চেয়ে বড় নিয়ারেস্ট কত সেটা নিবে, তাহলে একবারই অঙ্ক হবে। এর চেয়ে বড় নিয়ারেস্ট কত হলো? 164, দুবার হিসেবে অনেকে কি করে একবার দেয়, কিন্তু একবার না হলে তখন বিয়োগ করতে হবে আর ঝামেলা হবে। তাহলে 164, এখন বিয়োগ করে দাও, দেখো বিয়োগ করে মাইনাসে কিন্তু অ্যান্সার আসবে। 14 থেকে 8 বিয়োগ করলে 6, 6 থেকে 3 বিয়োগ করলে তাহলে -36 হওয়ার অর্থ হলো কি? মাইনাস হওয়ার অর্থ এর সঙ্গে আরো এক্সট্রা আমাকে যোগ করতে হবে, তার মানে 36, অপশন বি। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কগুলির স্থান বিনিময় হয়, সংখ্যাটি কত? সবসময় এই টাইপের অঙ্ক থাকলে বেস্ট ওয়ে হলো অপশন টেস্ট করো। সংখ্যা যদি অঙ্কের যোগ করো 3 5 8, 6 2 8, 4 4 8 5 8, তার মানে কি 1 নম্বর কন্ডিশনে সবগুলোই মিলে গেল। তাই তোমাকে এখন 2 নম্বর কন্ডিশনটা চেক করতে হবে। তাহলে 35 থেকে 18 বিয়োগ করে দাও, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে 7, আর 3 থেকে 2 বিয়োগ করলে, তাহলে কি 35 ঠিক উল্টে গেল? না, এটা তো হবে না। আমাদের একই রকম ভাবে প্রত্যেকটার থেকে 18 বিয়োগ করো, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 6 থেকে 2, তাহলে 62 তো উল্টো হলো না, এটাও ক্যান্সেল। এর থেকে 8 বিয়োগ করো 18, 14 থেকে 8 বিয়োগ করলে 6, এর থেকে 2 26, তা উল্টে গেল না, তাহলে নিশ্চয়ই অপশন 53 হবে। 13 থেকে 8 বিয়োগ করলে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3, দেখো 53 এর উল্টা 35 উঠে গেল, উল্টে যাবে অঙ্কগুলো, তার মানে সঠিক উত্তর অপশন ডি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100 মিটার এবং 80 মিটার, তাহলে বাগানের চারদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে, রাস্তার ক্ষেত্রফল কত? এটা তোমার মনে করো বাগান, বাগানের দৈর্ঘ্য হলো 100, প্রস্থ হলো 80। এখন বাগানের চারিদিকে বলেছে, তারপর রাস্তা বুঝতে হবে বাইরের দিকে আছে। আর রাস্তার চওড়া হলো 10 ফুট, তাহলে এই পাশেও 10, এই পাশেও 10, একই রকম ভাবে প্রত্যেক পাশে 10 করে যাবে। এখন বলছে আমাদের এই রাস্তাটা রয়েছে, যে এই রাস্তাটার ক্ষেত্রফল কত?
তার মানে আমি বলতে পারি ওভারঅল ক্ষেত্রফল থেকে যদি আমি মাঝখানের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল। মাঝখানের ক্ষেত্রফল মানে কি? জমিটার ক্ষেত্রফল। জমিটার ক্ষেত্রফল হবে 80 গুণন 100, তার মানে হবে 800। আর এবার রাস্তা সহ ক্ষেত্রফল কত? ওভারঅলটার ক্ষেত্রফল, আমি মাঝখানের ক্ষেত্রফলটুকু বের করে নিলাম, এই মাঝখানের ক্ষেত্রফলটা সেটা হলো 800। ওভারঅল ক্ষেত্রফল কত হবে? মানে গোটাটার একদম এ বি সি ডি এই পোর্শনের ক্ষেত্রফল। তার মানে 100, আর এই পাশেও 10 বাড়লো, এই পাশেও 10 বাড়লো, তাহলে 10 10 কত? 20। তাহলে 120 হবে আমাদের এখন নতুন লেন, মানে রাস্তা সহ লেন 120। প্রস্থ বরাবর ঠিক 10 করে বাড়বে, তার মানে 10 10 20, তাহলে 80 সঙ্গে 20 যোগ করো, তাহলে 100। এই এরিয়া, এটা হলো ওভারঅল এরিয়া, এটা হলো এই আয়তক্ষেত্রটার এরিয়া। তার মানে এর থেকে বিয়োগ করলে আমাদের রোডের এরিয়া, রাস্তার এরিয়া, এটাই হলো। তাহলে 12 1 2 3 মাইনাস 800, 800 আর 3টা শূন্য হবে 8000। তাহলে 12,000 থেকে 8000 বিয়োগ করলে আমাদের সঠিক উত্তর 4000, অপশন ডি। 1000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে 3 মাস বাদে বি তার অংশীদারি হয়, 1 বছর বাদে তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল? টোটাল অ্যামাউন্ট ছিল 7000। এ একটা ব্যবসা শুরু করলো, 3 মাস পর বি তার সঙ্গে যুক্ত হলো, তার মানে বোঝা যাচ্ছে এ সব সময় ব্যবসায় ছিল। তার মানে এ 1 বছরের ব্যবসা, তার মানে 1 বছর মানে আমি বলতে পারি 12 মাসের ব্যবসা। তাহলে এ আর বি দুজনে ব্যবসা করবে, তাহলে এ সব সময়ের জন্য ছিল, আর এ 1000 টাকা লগ্নি করেছিল, তাহলে এ 1000 টাকা লগ্নি করলো, আর 12 মাসই সে ব্যবসায় ছিল। তার মানে আমি অ্যামাউন্টের সঙ্গে টাইম দিয়ে গুণ করলাম, তাহলে অ্যামাউন্টের সঙ্গে যদি টাইম দিয়ে গুণ প্রফিট পাবো, তাহলে এখানে আমি যে রেশিওটা পাবো প্রফিটের রেশিও দুজনের, প্রথম জনের প্রফিট তো পাওয়া গেল, এখন দ্বিতীয় জনের প্রফিট বের করতে হবে। দ্বিতীয় জন কত টাকা লগ্নি করেছে সেটা দেওয়া নেই, বি এর কত টাকা সেটাই আমাকে বের করতে বলেছে এক্স টাকা, কিন্তু দেওয়া রয়েছে বি কত সময় ধরে বি এর টাকা ব্যবসায় নিয়োজিত ছিল। বি 3 মাস পর ব্যবসায় এসেছে, তার মানে কি 1 বছরের ব্যবসা 12 মাস, 3 মাস সে ব্যবসায় ছিল না, ছিল তাহলে কত বছর কত মাস? তাহলে 12 থেকে 3 বিয়োগ করে নাও, 9 মাস। তার মানে এখন আমাদের এখানে রেশিও পেলাম, সেটা প্রফিটের রেশিও। সেই রেশিও দেওয়া রয়েছে, এই অনুপাতটাই যেটা অ্যান্সার হবে তার উত্তরটা দেওয়া রয়েছে 2:3। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করে নিতে পারবো। 3 3 9, 3 4 12, 2 দিয়ে কাটো, 2 দোকানে 4, তাহলে x ইকুয়াল টু 7 দোকানে 14, 1 2, অপশন এ। 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাগ করা যাতে এ বি এর 2/3 অংশ, বি সি এর 1/4 অংশ, বি কত টাকা পাবে? তার মানে কে কতটা পাবে সেই অনুপাতটাকে বের করতে হবে তিনজনের মধ্যে। তাহলে এ বি এর 2/3 ফার্স্ট কন্ডিশন, তারপরে বলা রয়েছে বি সি এর 1/4, তাহলে আমি এখান থেকে বলতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু 2/3, বি বাই সি ইজ ইকুয়াল টু 1/4। এখন তুমি দেখো বি এখানেও আছে, এখানে তাহলে বিটাকে সমান করতে হবে, তাহলে প্রথমটাকে আমি যা আছে তাই রাখলাম, আর পরটাকে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3 অক্ষে 3, 3 4 12। তাহলে আমাদের এখন অনুপাত তিনজনের বলতে পারি এ ইজ টু বি ইজ টু সি, এর মান 2 আর বির মান 3, বি দুই পাশে আছে তাই বিটাকে সমান করলাম, বি দুই কন্ডিশনের মধ্যে রয়েছে বি, আর সি হলো 12। তাহলে টোটাল টাকা হলো 680। তার মানে এই টোটাল আমাদের এটার অনুপাত, তাহলে এই অনুপাতগুলো টোটাল সাম এই 680 টাকার সমান, যেহেতু এই অনুপাত হিসেবে প্রত্যেকের অ্যামাউন্ট, তাহলে সাম করলে নিশ্চয়ই 680 সমান হবে। 3 2 5 12 5 17, অনুপাত হিসেবে সাম হলো 17, মানে টোটাল টাকা অনুপাত হিসাবে সেই টোটাল টাকার মান 680। তাহলে একের ভ্যালু আমরা বলবো 468 40। আমাকে বি কত টাকা পাবে? বি মানে 3 এর ভ্যালু বের করতে বলেছে, 120 টাকা। এক্স ও ওয়াই এর বর্তমান বয়স অনুপাত 3:4, 5 বছর পর তাদের বয়স অনুপাত 5:7 ছিল, ওয়াই এর বর্তমান বয়স কত? তাহলে এক্স আর ওয়াই দুজনের বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে 3:4। 5 বছর আগে কিন্তু তাদের বয়সের অনুপাত ছিল 5:7, তাহলে বলা হয়েছে ওয়াই এর বর্তমান বয়স কত? তাহলে এই টাইপের যদি অঙ্ক দেয় আমরা তখন গ্যাপটা দেখে দেবো। দেখো 3 এর থেকে যদি 5 বিয়োগ করি 2, 4 থেকে 4 এর থেকে 7 বিয়োগ করি 3 সমান হচ্ছে না, এই জন্য তখন আমরা কি করবো, এই গ্যাপটা সমান করবো। গ্যাপ কত? 1, এর গ্যাপ কত? 2, অল্টারনেট দিয়ে গুণ, উপরটাকে 2 দিয়ে গুণ করবো গ্যাপ, আর নিচেরটাকে 1 দিয়ে, গ্যাপ সমান করার জন্য। 3 দোকানে 6, 4 দোকানে 8, নিচেরটাকে 1 দিয়ে গুণ করো, 5:7,
এবার কতটা বৃদ্ধি পেলো দেখো, এবার মিলার দুটো সমান করার জন্য এই কাজটা করা হলো। 6 থেকে 5 গেলে 1, 8 থেকে 7 গেলে 1। কারণ কি প্রত্যেকের তো 5 বছর আগে এই সমানটা করতে হবে তোমাকে। এই 1 এর ভ্যালুই হলো 5 বছর। তাহলে 1 এর ভ্যালু যদি 5 হয়, আমাকে বের করতে বলছে y এর বর্তমান বয়স কত। y মানে 8 এর মান আমাকে বের করতে হবে। এই যে y এর বর্তমান বয়স, 4 নিয়ে কাজ করে, আমাকে নতুনটা নিয়ে কাজ করতে হবে। পরে প্রথমেরটা তো x আর পরেরটা হলো y। তাহলে 1 এর ভ্যালু আমাদের হলো 5, তাহলে 8 এর ভ্যালু হবে 5 8 40। অপশন ডি। তাহলে আজকে ক্লাসে এই 22খানা অঙ্ক ছিল, সেগুলি প্রিভিয়াস ইয়ারে আসা, সেগুলি সলভ হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো দাও, বলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।